नमस्कार मैं डॉक्टर अरुण पाल आपनालोকৰ মাজত আৰু এটা সৰু টপিক লৈ আইছো এটো হল যুগ তার এটা সুন্দর টপিকে হল আমার এস্ট্রোলজির মাজত ইয়াক কোৱা হয় যুগা জ্যোতিষ বুলি এটা শাস্ত্ৰই আছে হেই অধ্যয়ন কৰিলে হেইখিনি জানিব পাৰে তো যুগটো কি বস্তু হয় যুগ হৈ গল যোগাযোগ যোগাযোগ মানে রিলেশন তো আমার মাজত যেনুকা এটা রিলেশন হয় প্ল্যানেটৰ মাজতো এটা রিলেশন হয় তো প্ল্যানেটৰ মাজৰ যোনটো রিলেশন হয় সেই রিলেশনটোৱে কোৱা হয় যুগ বা যুগা জ্যোতিষ বুলি আখ্যা দেওয়া হয় তো যুগটো কেনুকাকে সৃষ্টি হয় প্ল্যানেটৰ মাজত সৃষ্টি হয় দুইটা গ্রহ যদি একই লগে অবস্থান করে বা সমসপ্তম যদি অবস্থান করে বা যদি একে অপরের প্রতি যদি দৃষ্টি প্রদান করে তেনে হলে যুগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিব পারে কিন্তু যুগ হলেই যে কোনোবার ভাল যুগ হব পারে কোনোবার বেয়া যুগ হব পারে যুগ বহু প্রকারের আছে দরিদ্র যুগ আছে রাজ যুগ আছে ধনী হওয়ার যুগ আছে কালহর্প যুগ আছে তো গুরু চণ্ডাল যুগ আছে তো এনেকা যুগ আমার হাজার আছে বহু প্রকারের যুগ আছে কিন্তু যুগ কিনি আদৌ যে আপনার জীবনত আহিব পারে না আহিব পারে কুণ্ডলিত আপনার রাজযোগ আছে কিন্তু জীবনত আপনি ভিকারির দরে জীবন কাটাই গলে তো আপনার রাজযোগ কিনি ফলপ্রসূ হওয়া নাই তো আদৌ যুগ কিনি হইছে না হওয়া নাই এটা কিয়র কারণে হয় মেইনলি যুগ হল যেতিয়া দুইটা প্ল্যানেটে আপনার যুক্ত হব বা দৃষ্টি দিব তার ডিগ্রি কিনি চাব লাগিব যদি দেখা যায় প্ল্যানেট দুইটা যদি 8 ডিগ্রির ভিতরত থাকে ধরি লোক রবি আর বুধ গ্রহর এটা যুগ সৃষ্টি হইছে এতে রবি গ্রহ হইছে 10 ডিগ্রি আর বুধ গ্রহ হইছে 12 ডিগ্রি তে 12 এর পড়া 10 ডিগ্রি মাইনাস করিলে কিমান থাকিল আমার 2 ডিগ্রি অতএব আমার 8 ডিগ্রির ভিতরত আছে হেই যুগ ফলপ্রসূ হব কিন্তু যুগ যদি আমার 15 ডিগ্রির ভিতরত থাকে মধ্যম ফল পাবো আর যদি যুগ 30 ডিগ্রির ভিতরত আছে 15 ডিগ্রির পড়া 30 ডিগ্রির ভিতরত হেই যুগর ফল কেতিয়াও না পায় ধরি লোক রবি গ্রহ আছে 2 ডিগ্রি আর বুধ গ্রহ আছে 28 ডিগ্রি তো 2 ডিগ্রির পড়া 28 ডিগ্রি মাইনাস করিলে থাকিল কিমান আমার 26 ডিগ্রি 15 ডিগ্রির উপরত যে কোনো কুণ্ডলী আপনি চাই পেলাই কলে যে তেখেতৰ রাজযোগ আছে কিন্তু হি ঠেলা চলাই আছে কি লাভ হল তার যুগৰ প্রভাব তার জীবনত আহাই নাই কিয়র কারণে আহা নাই এই যুগ কিনি তার পূর্ণ বলি হওয়া নাই তো যুগ তিনি প্রকার হয় পূর্ণ বলি যুগ মধ্য বলি যুগ আর হীন বলি যুগ পূর্ণ বলি মানে 0 পরা 8 ডিগ্রির ভিতরত থাকিলে এটু পূর্ণ বলি যুগ বলি কোয়া হয় সেই যুগর ফল জাতক জাতিকা জীবন ভর লাভ করি থাকে মধ্য বলি যুগটো কেনুকা হয় 8 ডিগ্রির পরা 15 ডিগ্রির ভিতরত যদি আমার প্ল্যানেটবোৰ অবস্থান করে তেনে হলে যে যুগর সৃষ্টি হয় সেই যুগটো কোয়া হয় মধ্য বলি যুগ আর 15 ডিগ্রির পড়া যদি 30 ডিগ্রির ভিতরত থাকে তেনে হলে সেই প্ল্যানেটৰ যুগ তার জাতক বা জাতিকার জীবনত লাভ করিব নোৱাৰে এটু ভাল যুগে হোক আর বেয়া যুগে হোক বেয়া যুগ হলে তার বেয়া ফলটো তার জীবনত না পায় আর ভাল যুগ হলে তার জীবনত ভাল যুগটোও না পায় সেই কারণে আমার যে রাজযোগ থাকিলে জীবনত আপনি যুগৰ ফল লাভ কৰিব পাৰিব বা ৰজাৰ দৰে জীবন যাপন কৰিব পাৰিব হেইটো নহয় মেইন কথাখিনি হল আপোনাৰ জন্ম কুণ্ডলীত যুগ কিনি অৰিজিনালি হৈছে না নাই হেইটো ভালদৰে আপোনাৰ চাব লাগিব তো হেইটো যদি আপনি ভালদৰে চাবলৈ জানে বা গ্রহৰ যদি আপনি কুণ্ডলীত যদি দেখা আছে যোনটো ঘৰত আপোনাৰ গ্রহ দুইটা একই লগে আছে তাতে যদি দেখা যায় গ্রহৰ ডিগ্রি কেইটা দিয়া আছে আপনি এই ডিগ্রি কেইটা পরিলক্ষিত করিলেই গম পাবো যে আপনার এই যুগ কেইটা ফলপ্রসূ হয় না নহয় তার কারণে আপনার ভালদৰে কুণ্ডলীকণ বিচার কৰিব লাগিব তার কারণে দেখা যায় যে বহু মানুহৰ 5টা রাজযোগ সৃষ্টি হইছে কিন্তু জীবনত একোৱে নাই কিন্তু এজন মানুহৰ এটাই রাজযোগ সৃষ্টি হইছে সেই যুগৰ ফল কিনি হি জীবনত লাভ কৰি আছে কিয়ৰ কারণে হেইটোৱে তার মুখ্য কারণ হয় তো আগতে আমার যুগ চাবলৈ হলে যুগ কিনি বলবান হয় না নহয় দুর্বল হয় না নহয় যদি যুগ দুর্বল হয় ই কেতিয়াও যুগৰ ফল লাভ কৰিব নোৱাৰে এটো 100% গ্যারান্টেড তার কারণে দেখা যায় যে যদি বুধাদিত্য যুগ 1000 মানুহৰ আছে তার মাজতে 5 জন মানুহেৰে ফলপ্রসূ হইছে কিয়ৰ কারণে হইছে তার কারণে কি অ্যাস্ট্রোলজি মিছানে অ্যাস্ট্রোলজি মিছা নহয় অ্যাস্ট্রোলজি কেতিয়াও মানে মিথ্যা হব নোৱাৰে অ্যাস্ট্রোলজার কেতিয়াও বা ভুল ভ্রান্তি কৰিব পাৰে অ্যাস্ট্রোলজি কোনো দিনও মিছা হব
নোৱাৰে তো সেইটো হল মেজৰ থিং তাৰ কাৰণে এষ্ট্ৰলজিৰ কাৰণে ঘুৰো অধ্যয়ন কৰিব লাগিব এষ্ট্ৰলজি যদি ভালদৰে পাঠ কৰে বা অধ্যয়ন কৰে তেতিয়া সেই ফলখিনি হি দিব পাৰিব আৰু মানুহ উপকৃত হ'ব সেই বুলি আজিৰ টপিকটো মই সমাপ্ত কৰিলোঁ ধন্যবাদ